আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই গাছটি মূলত আপনার গরু ছাগল কিংবা ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই গাছটি চাষ করতে পারেন। দর্শক, এই গাছটি আপনার যেমন ফলন হয় তেমন কিন্তু গরু ছাগল অন্যান্য ঘাসের থেকে কিন্তু এই গাছটি বেশি খেয়ে থাকে। দর্শক, আমি বলছি না যে আপনি শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করেন। আপনারা কিন্তু 4 থেকে 5 জাতের যদি হাইব্রিড জাতের ঘাস লাগান তাহলে দেখা যাবে আপনাদের জমিতে কিংবা আপনাদের খামারের গরুর জন্য সেটি সবচেয়ে বেশি ভালো হবে। তার কারণ হলো প্রতিদিনই যদি আপনারা এক ধরনের কিংবা এক জাতের ঘাস দেন তাহলে কিন্তু সেটি গরু কিংবা ছাগল ভেড়া কিংবা মহিষ কোনো গবাদি পশুই কিন্তু এক জাতের ঘাস প্রতিদিন খেতে চাবে না। আর যদি আপনাদের খামারে 3 থেকে 4 জাতের হাইব্রিড ঘাস চাষ করেন তাহলে কিন্তু আপনারা এক এক দিন যদি এক এক জাতের ঘাস কেটে খাওয়ান তাহলে কিন্তু সেটা গরু কিংবা ছাগল বা যে কোনো গবাদি পশুই কিন্তু খেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। দর্শক, আমি যেটি বলতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক জাতের হাইব্রিড ঘাস রয়েছে। এর মধ্যে আপনার জারা, তারপর এলিফ্যান্ট হাইব্রিড, তারপরে স্মার্ট নেপিয়ার, নতুন যে আরও 3টি ঘাস এসেছে আপনার গুয়াতিমালা, তারপর তাইওয়ান হাইব্রিড, জাঞ্জিবার হাইব্রিড, এ সকল অনেক ঘাসই কিন্তু বাংলাদেশে আসছে। দর্শক, আপনারা যদি তার থেকে ভালো ভালো দেখে 3 থেকে 4 জাতের ঘাসও যদি লাগান তাহলে দেখা যাবে যে আপনাদের খামারে সপ্তাহে যদি 2 দিন করে 3টি জাতের ঘাস সপ্তাহে 2 দিন করে 6 দিন দেন তাহলেও কিন্তু আপনার গরু ছাগল খেতে চাবে। আর প্রতিদিনই যদি আপনারা এক ধরনের ঘাস খামারে দেন তাহলে কিন্তু সেই ঘাস যতই পুষ্টিগুণ সমৃদ্ধ হোক না কেন প্রতিদিন এক ধরনের ঘাস খেতে খেতে কিন্তু একটা অনীহা ভাব চলে আসবে। তো দর্শক, সেখানেই বলছি আপনারা অবশ্যই 3 থেকে 4 জাতের ঘাস লাগান এবং প্রতিদিনই গরুর সামনে কিন্তু কাঁচা ঘাস দেন, তাহলে কিন্তু আপনার খামারের খরচ কমে আসবে এবং আপনার খামারে কিন্তু লাভবান হতে পারবেন।